এই মুহূর্তের সবথেকে বড় খবর, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ এবার টিকিট পেতে চলেছে। কোন আসন থেকে দাঁড়াবেন রুদ্রনীল তা নিয়ে চলছে জোর জল্পনা। লোকসভা ভোটের এখনও পর্যন্ত ৩৮ জনের যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি, তাতে কেন তার নাম নেই তা নিয়ে নিজের অসন্তোষ গোপন করেননি রুদ্রনীল ঘোষ। এই রকম একটা আবহে আজ বিজেপির বৈঠকে যোগ দিলেন রুদ্রনীল। ভোট প্রচারের রূপরেখা ঠিক করতে বৈঠকে যোগ দেন রুদ্রনীল। সল্টলেকের বিজেপির দপ্তরে প্রচারের রূপরেখা ঠিক করা হয়। বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে সুনীল বসনাল ছিলেন এবং মঙ্গল পাণ্ডেরাও। প্রসঙ্গত, এখনও বিজেপির 4টি বাদ দিয়ে বাকি সমস্ত কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিয়েছে গেরুয়া শিবির। 38টি কেন্দ্রে প্রচার শুরু হয়ে গিয়েছে, কিন্তু সাংগঠনিকভাবে দলের তরফে সাংস্কৃতিক জগতের যেসব মুখ রয়েছে তাদের ব্যবহার করে প্রচারের রূপরেখা গ্রহণ করছে বিজেপি নেতৃত্ব। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসলেও সব আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি। এর মধ্যে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে বিস্তর জলঘোলা চলছিল বিজেপির অন্দরমহলে। একাধিক নাম উঠে এসেছে, কিন্তু এখনও প্রার্থী নিশ্চিত হয়নি। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে টলিউড অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষকে টিকিট দিতে চলেছে পদ্ম শিবির। গত 10ই মার্চ ব্রিগেডের তৃণমূল জনগর্জন সভা থেকে 42 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। প্রত্যাশা মতোই ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর কয়েক সপ্তাহ কেটে গেলেও এখনও কোনো বিরোধী দল এই আসনে প্রার্থী দিতে পারেনি। বঙ্গ বিজেপি নেতৃত্ব দিল্লিতে বৈঠকে বসেছিলেন, কিন্তু সূত্রের খবর দীর্ঘ আলোচনার পরেও অভিষেকের বিরুদ্ধে শক্তিশালী মুখ খুঁজতে তারা ব্যর্থ হয়েছিলেন। গত রবিবার বাংলায় দ্বিতীয় দফায় 19টি আসনেও প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি, কিন্তু সেখানেও ডায়মন্ড হারবার কেন্দ্রের নাম ছিল না। এবার জল্পনায় সত্যি হলো, রুদ্রনীলকেই বাজি ধরতে চলেছে বিজেপি ডায়মন্ড হারবারে। প্রসঙ্গত, টলিপাড়ার এই জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ 2021 সালের বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন। এরপর তাকে ভবানীপুর কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয়েছিল। যদিও তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হন তিনি। 38টি আসনে প্রার্থী ঘোষণার পরই আচমকাই দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে আসেন রুদ্রনীল। টিকিট না পাওয়া নিয়ে খানিকটা অভিমান হয়েছিল তার, তবে বাকি আসনের মধ্যে কোনো একটিতে প্রার্থী হওয়া নিয়ে আশাবাদী ছিলেন রুদ্রনীল। আর তার আশায় এবার সত্যি হলো। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যাওয়ার পর রুদ্রনীল বলেছিলেন, দলের 10 থেকে 11টি গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, একাধিক গ্রুপে অ্যাড ছিলাম, যে যেমন পারছিল গ্রুপে অ্যাড করিয়ে দিয়েছিল, ফোন ভরে যাচ্ছিল। প্রায় 77টা গ্রুপ থেকে সরে গিয়েছি। যদিও তিনি স্পষ্ট করে দিয়েছেন যে টিকিট পাওয়া নিয়ে আশা থাকায় কিছুটা অভিমান অবশ্য আছে, তবে তার জন্য দল তার আশা হারাবেন না। এরপরই বিজেপির তরফে বাংলায় নির্বাচনের প্রচারের তালিকা প্রকাশ করে বিজেপি। সেখানে দেখা যায় রুদ্রনীলের নাম।